হ্যালো স্টুডেন্টস, আমি মিঠু ম্যাম তোমাদের উইজডম ওয়েবসের নতুন ক্লাসে স্বাগত। আজকের সাবজেক্ট ক্লাস 5-এর লেসন 9 দি বার্ডস আই, পাখির চোখ। এই গল্পটা আমরা পুরোটা পড়ব এবং তার বাংলা মানেটা জেনে নেব। লেটস রিড, চলো পড়ি। ইট ওয়াজ আ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং। এটা ছিল একটি উজ্জ্বল এবং রৌদ্র উজ্জ্বল সকাল। A large group of young boys gathered in the woodland with their bows and arrows. ছোট ছেলেদের একটি বড় দল একটি বনের মধ্যে জমায়েত হলো তাদের তীর এবং ধনুক নিয়ে। But they were not just ordinary boys. কিন্তু তারা শুধুমাত্র সাধারণ ছেলে ছিল না। They were the 5 Pandavas and the 100 Kauravas. তারা ছিল 5 জন পাণ্ডব এবং 100 কৌরব। The 5 Pandava brothers and 100 Kaurava brothers were cousins. 5 জন পাণ্ডব ভাই এবং 100 কৌরব ভাই তারা ছিল কাজিন, অর্থাৎ তুতো ভাই, খুড়তুতো জারতুতো ভাই। But a fierce rivalry between them began to grow. কিন্তু একটি ভয়ানক প্রতিদ্বন্দ্বিতা তাদের মধ্যে বেড়ে উঠছিল। Even when they were only children. যখন তারা খুব ছোট ছিল, শিশু ছিল। এমনকি যখন তারা ছোট্ট শিশু ছিল, সেই সময় থেকেই এই তিক্ততা বা প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল। The royal children learned the skills of using weapons from দ্রোণাচার্য। রাজপুত্রেরা অস্ত্র পরিচালনা শিখেছিল দ্রোণাচার্যের কাছ থেকে। He was one of the greatest warriors of his time. তিনি ছিলেন তার সময়ের এক অন্যতম সেরা যোদ্ধা। He had learned the secret of popular weapons from Parashurama. তিনি পরশুরামের কাছ থেকে অস্ত্র চালনার গোপন রহস্য শিখেছিলেন। The Pandavas and the Kauravas were quick to learn. পাণ্ডব এবং কৌরবরা খুব তাড়াতাড়ি শিখে নিচ্ছিল। They soon picked up various skills. তারা খুব তাড়াতাড়ি অনেক দক্ষতা অর্জন করেছিল। All the princes learned the use of all weapons. সমস্ত রাজকুমারেরা সমস্ত রকম অস্ত্র পরিচালনা শিখেছিল। Each of them had their own favorite weapons. তাদের প্রত্যেকের নিজস্ব পছন্দের অস্ত্র ছিল। দুর্যোধনা অ্যান্ড ভীমা ফেভার্ড দ্য ম্যাস. দুর্যোধন এবং ভীমের প্রিয় ছিল গদা। যুধিষ্ঠিরাস চয়েস অফ ওয়েপন ওয়াজ দ্য স্পিয়ার. যুধিষ্ঠিরের পছন্দ ছিল বর্ষা। অর্জুনা ওয়াজ ফ্যাসিনেটেড বাই বো অ্যান্ড অ্যারো. অর্জুনকে মুগ্ধ করেছিল তীর এবং ধনুক। দি টুইন্স নকুলা অ্যান্ড সহদেবা ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ সোর্ডস. যমজ ভাই নকুল এবং সহদেবের পছন্দ ছিল তরবারি। দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসাইপলস ইকুয়ালি. গুরু তার সমস্ত ছাত্রদের প্রতি সমান দৃষ্টি দিতেন বা এক চোখে দেখতেন। বাট হি লাইকড অর্জুনা দি মোস্ট. কিন্তু তিনি অর্জুনকে বেশি পছন্দ করতেন। বিকজ অর্জুনা প্র্যাকটিসড হিজ আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন. কারণ অর্জুন খুবই মনোযোগ দিয়ে সমস্ত কলা শিখেছিলেন। Soon he became the best archer among all. খুব তাড়াতাড়ি
সে সবচেয়ে ভালো তীরন্দাজ হয়ে উঠেছিল। দুর্যোধনা অ্যান্ড হিজ ব্রাদার দুঃশাসনা ডিড নট লাইক দিস অ্যাট অল। দুর্যোধন এবং তার ভাই দুঃশাসন এই ব্যাপারটা একদমই পছন্দ করতো না। Silently, a feeling of dislike grew in their hearts towards the Pandavas. নীরবে তারা পাণ্ডবদের প্রতি অপছন্দের মনোভাব নীরবে তাদের মধ্যে একটি অপছন্দের মনোভাব তৈরি হয়েছিল পাণ্ডবদের প্রতি। One day, they openly criticized their guru for showing favor towards Arjuna. গুরুর অর্জুনের প্রতি পক্ষপাতিত্ব নিয়ে তারা সকলের সামনেই গুরুর সমালোচনা করলেন। They told him that তারা তাকে বলল they were not any less skillful in archery. তারাও তীরন্দাজিতে কোনোভাবেই কম দক্ষ নয়। অ্যাজ আ রিপ্লাই টু দেয়ার ক্রিটিসিজম, তাদের এই সমালোচনার প্রত্যুত্তরে দ্রোণাচার্য অ্যারেঞ্জড ফর আ টেস্ট টু পিক আউট দি বেস্ট আর্চার অ্যামং দেম। দ্রোণাচার্য একটি পরীক্ষার ব্যবস্থা করলেন যাতে করে সবচেয়ে ভালো তীরন্দাজকে তাদের মধ্যে থেকে খুঁজে নেওয়া যায়। অন দ্যাট পার্টিকুলার ডে, সেই নির্দিষ্ট দিনটিতে গুরু দ্রোণাচার্য আস্কড দি স্টুডেন্ট টু গ্যাদার বাই দি উডল্যান্ড নিয়ার দি আশ্রমা। গুরু দ্রোণাচার্য তার ছাত্রদের বললেন আশ্রমের পাশের বনটিতে জমায়েত হতে। হি হ্যাড প্লেসড আ উডেন বার্ড, তিনি একটি কাঠের পাখি রাখলেন উইথ আ প্রমিনেন্টলি পেন্টেড আই অন ওয়ান অফ হিজ ট্রিজ। তিনি একটি গাছের উপরে একটি সুন্দর করে আঁকা চোখ আছে এরকম একটি পাখিকে রেখে দিলেন। দ্য টিচার কল্ড অল হিজ ডিসাইপলস, শিক্ষক বা শিক্ষাগুরু সমস্ত শিষ্যদের ডাকলেন অ্যান্ড সেড, বললেন, লুক মাই চিলড্রেন, দেখো বাছারা, আ উডেন বার্ড ইজ সিটিং অন দ্যাট ফার অফ ট্রি। ওই দূরের গাছে একটি কাঠের পাখি রাখা আছে। ইউ হ্যাভ টু হিট দ্য অ্যারো এক্স্যাক্টলি ইন ইটস আইজ। তোমাকে তোমার তীরটি ছুটতে হবে তার একদমই চোখের উপর। আর ইউ রেডি? তোমরা কি তৈরি? এভরিওয়ান নডেড, প্রত্যেকে ঘাড় নাড়ল যে তারা রেডি, প্রস্তুত। ফার্স্ট, দ্য এল্ডেস্ট যুধিষ্ঠিরা ওয়াজ ইনভাইটেড টু ট্রাই হিজ স্কিল। প্রথমে যুধিষ্ঠিরকে ডাকা হলো, সে সবচেয়ে বড় ছিল, তাই তাকে চেষ্টা করতে দেওয়া হলো। হোয়েন যুধিষ্ঠিরা ওয়াজ রেডি, দ্রোণাচার্য আস্কড। যখন যুধিষ্ঠির প্রস্তুত হলো তখন দ্রোণাচার্য বললেন, যুধিষ্ঠিরা, প্লিজ টেল মি হোয়াট ইউ ক্যান সি। যুধিষ্ঠির, তুমি দয়া করে বলো যে তুমি কি দেখতে পাচ্ছ। যুধিষ্ঠিরা রিপ্লাইড ইনোসেন্টলি, যুধিষ্ঠির খুবই সরলভাবে উত্তর দিল, গুরুদেব, আই ক্যান সি ইউ, দ্য ট্রি, পিপল অ্যারাউন্ড মি অ্যান্ড দি বার্ড। আমি আপনাকে দেখছি, গাছটিকে দেখতে পাচ্ছি এবং আশেপাশে মানুষজনকে দেখতে পাচ্ছি এবং ওই পাখিটিকে দেখতে পাচ্ছি। দ্রোণাচার্য রিপ্লাইড, অল রাইট, লিভ ইউর বো অ্যান্ড অ্যারো অ্যান্ড গো। ঠিক আছে, তুমি যেতে পারো, তোমার তীর ধনুক রাখো এবং চলে যাও। যুধিষ্ঠিরা ওয়াজ সারপ্রাইজড, যুধিষ্ঠির অবাক হয়ে গেল। বাট হি ওবেড হিজ গুরু, কিন্তু সে তার গুরুর কথা মানল। হি সাইলেন্টলি ওয়াকড ব্যাক টু হিজ ব্রাদার্স উইদাউট আ কোয়েশ্চেন। সে নীরবেই বেরিয়ে এলো সেই জায়গা থেকে তার ভাইদের কাছে কোনো প্রশ্ন না করেই। নেক্সট ওয়াজ দ্য টার্ন অফ দুর্যোধনা। এরপরেই দুর্যোধনের পালা এলো। দুর্যোধনা আস্কড,
সরি দ্রোণাচার্য দ্রোণাচার্য প্রশ্ন করলেন, ও দ্য এল্ডেস্ট ব্রাদার অফ কৌরবা, কৌরবদের মধ্যে সবচেয়ে বড় ভাই, মে আই নো হোয়াট ইজ ভিজিবল টু ইউ অ্যাট দিস মোমেন্ট, আমি কি জানতে পারি তুমি এই মুহূর্তে ঠিক কী কী দেখছো? দুর্যোধনা রিপ্লাইড, দুর্যোধন উত্তর দিল, গুরুদেব, আই ক্যান সি দ্য বার্ড, দ্য ট্রি, দ্য লিভস, দ্য ফ্রুটস, অ্যানাদার বার্ড। সে উত্তর দিল, গুরুদেব, আমি দেখতে পাচ্ছি পাখিটিকে, গাছটিকে, পাতা, ফল এবং আরও একটি পাখি। বাট দেয়ারফোর হি কুড কমপ্লিট, তার কথা শেষ হওয়ার আগেই দ্রোণাচার্য বলল, ইউ ক্যান গো, তুমি যেতে পারো। দুর্যোধন ওয়াজ অ্যাংরি, হি থ্রিউ দ্য বো অ্যান্ড অ্যারো টু দ্য গ্রাউন্ড অ্যান্ড স্টুড অ্যাসাইড। দুর্যোধন রেগে গেল, সে তার ধনুক এবং তীর মাটির মধ্যে ফেলে দিয়ে সে পাশে গিয়ে দাঁড়ালো। সিমিলিয়ার কোয়েশ্চেন্স ওয়ার পুট টু ভীমা, নকুলা, সহদেবা অ্যান্ড আদার্স। একই প্রশ্ন তিনি করলেন ভীম, নকুল, সহদেব এবং অন্যদের। ফ্রম দেম টু, তাদের কাছ থেকেও দুর্যোধনা গট আনসার সিমিলিয়ার টু দোজ গিভেন বাই যুধিষ্ঠিরা অ্যান্ড দুর্যোধনা। দুর্যোধন সেই সমস্ত প্রায় একই উত্তর পেলেন যেগুলি যুধিষ্ঠির এবং ভীমের কাছ থেকে পেয়েছিলেন। লাস্টলি ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুনা, শেষে অর্জুনের পালা এলো। হি ওয়াজ রেডি উইথ হিজ বো অ্যান্ড অ্যারো, সে তার ধনুক এবং তীর নিয়ে প্রস্তুত ছিল। দি গুরু আস্কড, গুরু প্রশ্ন করল, ও অর্জুনা, উইল ইউ টেল মি হোয়াট ইজ বিইং অবজার্ভড বাই ইউ, তুমি কি বলতে পারো অর্জুন, তুমি এখন কি লক্ষ্য করছো? I can see only the eye of the bird, replied Arjuna without breaking eye contact with his target. আমি শুধুমাত্র পাখির চোখটি দেখতে পাচ্ছি, অর্জুন উত্তর দিল, সেই পাখির সাথে সেই টার্গেট, তার লক্ষ্যবস্তুর থেকে তার চোখ না সরিয়েই। Can you see the trees and the sky, or perhaps the branch where the bird is sitting? The teacher asked. গুরু প্রশ্ন করলেন, তুমি কি দেখতে পাচ্ছ না ওই গাছটিকে, ওই আকাশ, হয়তো ওই ডালপালা, অথবা সেই ডাল যেখানে পাখিটি বসে আছে? নো গুরুদেব, না গুরুদেব, অল আই ক্যান সি ইজ দ্য আই অফ দি বার্ড, আমি শুধুমাত্র পাখির চোখটিকেই দেখতে পাচ্ছি। অ্যান্ড নাথিং এলস, এবং অন্য কিচ্ছু না, সেড অর্জুনা, অর্জুনা উত্তর দিল। হোল্ডিং হিজ বো স্টেডিলি, তার ধনুকটিকে সোজা করে ধরে থাকা অবস্থায়। নাও দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড, এখন দ্রোণাচার্য খুবই খুশি হলেন। হি প্রেজড অর্জুনা ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন, তিনি অর্জুনের এই গভীর মনোযোগের জন্য প্রশংসা করলেন। উইথ আ স্মাইল অন হিজ ফেস, দুর্যোধনা সেড, তার মুখে একটি হাসি নিয়ে দুর্যোধন বললেন, শুট, ধনুক চালাও। উইথ আ লাউড ট্ওয়াং, দি অ্যারো স্ট্র্যাং ফ্রম দি বো অ্যান্ড স্ট্রাক দি বার্ডস আই, ধনুক থেকে একটি জোর আওয়াজ বেরিয়ে এলো এবং তীরটি সোজা গিয়ে লাগলো সেই পাখির চোখে। দুর্যোধনা টার্ন টু দি আদার প্রিন্সেস, দুর্যোধন অন্যান্য রাজকুমারদের দিকে তাকালেন। হি সেড, তিনি বললেন, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য রিজন অফ দিস টেস্ট, তোমরা কি বুঝতে পেরেছ এই পরীক্ষার কারণ? অলওয়েজ রিমেম্বার হোয়েন ইউ এম ফর সামথিং, সবসময় মনে রাখবে তুমি যে জিনিসটিকে লক্ষ্য করবে, ইউ মাস্ট লুক অ্যাট দ্যাট টার্গেট অ্যান্ড নাথিং এলস, তুমি শুধু ওই দিকেই তাকাবে আর অন্য কোনো দিকে না।
only with intense concentration can one strike the target. শুধুমাত্র গভীর মনোযোগের মাধ্যমেই একজন তার লক্ষ্যবস্তুকে ভেদ করতে পারে। অল অফ ইউ স আদার থিংস লাইক দ্য ট্রিজ, তোমাদের অনেকেই অন্যান্য জিনিস লক্ষ্য করেছো, যেমন গাছ, দি ফ্রুটস, দি লিভস অ্যান্ড দি পিপল, ফল, পাতা এবং মানুষজন, বিকজ ইউ ওয়ার নট কনসেন্ট্রেটিং অন দ্য টাস্ক গিভেন টু ইউ, কারণ তোমরা তোমাদের দেয়া কাজটির প্রতি মনোযোগ দাওনি। ইট ওয়াজ অনলি অর্জুনা হু হ্যাড অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড, এটা শুধুমাত্র অর্জুন যে কিনা মনোযোগ দিয়েছিল। সো নাও অল অফ ইউ নো, তাই এখন তোমরা জানো, হোয়াই অর্জুনা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, কেন অর্জুন সবচেয়ে ভালো ছাত্র। দুর্যোধনার টেস্ট সাইলেন্স দ্য কৌরবস, দুর্যোধনের এই পরীক্ষা কৌরবদের মুখ বন্ধ করলো। অ্যান্ড অল আন্ডারস্টুড, এবং সকলে এটা বুঝতে পারল, দ্যাট অর্জুনা ওয়াজ ইনডিড দ্য বেস্ট আর্চার, অর্জুনই হচ্ছে সবচেয়ে ভালো তীরন্দাজ। ওয়ার্ড ট্রুফ, উডল্যান্ড, ফরেস্ট, অরণ্য, সিক্রেট, সামথিং দ্যাট ইজ কেপ্ট হিডেন, এমন কিছু যেটিকে গোপন করা হয়, গোপন। রাইভালরি, অপোজিশন, প্রতিদ্বন্দ্বিতা। ওয়ারিয়ার্স, পার্সন হু ফাইট ইন আ ব্যাটল অর ওয়ার, সেই সমস্ত মানুষ যারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে, অর্থাৎ যোদ্ধা। ফ্যাসিনেটেড, গ্রেটলি অ্যাট্রাক্টেড, ভীষণভাবে আকৃষ্ট হওয়া, মুগ্ধ হওয়া। মেস, আ হেভি ওয়েপন উইথ এ স্পাইকড মেটাল হেড, গদা, একটি ভারী অস্ত্র যার মাথাটি ধাতু দিয়ে তৈরি এবং অনেক বড়। ডিসাইপলস, স্টুডেন্টস, শিষ্য। কনসেন্ট্রেশন, অ্যাবিলিটি টু ডাইরেক্ট অ্যাটেনশন অন এ সিঙ্গল থিং, কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর পুরোপুরিভাবে অ্যাটেনশন দেয়া, মনোযোগ দেয়া বা মনোযোগ। ইমেন্স, গ্রেট, মহান বা গভীর। ট্যাং, আ সাউন্ড অফ এ টাইটলি স্ট্রেচ স্ট্রিং বিং প্লাকড, সেই আওয়াজটি যেটি শক্ত করে বাঁধা রয়েছে ধনুকের সাথে, ধনুকের ছিলার আওয়াজ যেটা, যাকে বলা হয় টঙ্কার। ক্রিটিসিজম, এক্সপ্রেশন অফ ডিসঅ্যাপ্রুভাল, কোনো কিছু পছন্দ না করলে যা করা হয় সেটি, অর্থাৎ সমালোচনা। কোনো কিছু পছন্দ না করলে যখন সেটা প্রকাশ করা হয়, অর্থাৎ সমালোচনা। ওবেড, ডিড হোয়াট ওয়াজ টোল্ড, যেটা বলা হয় সেই কাজটা করা, সেটা হচ্ছে ওবেড, অর্থাৎ মান্য করা। অবজার্ভ, নোটিস করা, লক্ষ্য করা। আর্চার, এ পার্সন, একজন মানুষ, হু শুটস অ্যারোস উইথ আ বো, যে তীর ধনুক চালায়, তীরন্দাজ। টুইন্স, যমজ, কি, টু চিলড্রেন বর্ন, দুটি শিশু জন্মায়, অ্যাট দি সেম টাইম, একই সময়ে, টু দ্য সেম মাদার, একই মায়ের একই সময়ে জন্মানো দুটি সন্তান, যাকে বলা হয় যমজ। আমি একটা ওয়ার্ড ট্রুপ বানিয়েছি, কিছু ওয়ার্ড তার মিনিংয়ের সাথে দিয়েছি, তোমাদের এগুলো কাজে লাগবে, দেখে নাও, লিখে নেবে, তোমরা নোট ডাউন করে নেবে। ব্রাইট, উজ্জ্বল। লার্জ, বিশাল। গ্যাদার্ড, একত্রিত হয়েছিল। অর্ডিনারি, সাধারণ। ফিয়ার্স, ভয়ানক, হিংস্র। রয়্যাল, রাজকীয়। অস্ত্র হচ্ছে কি, ওয়েপন। গ্রেটেস্ট, সর্বশ্রেষ্ঠ। ফেভারিট, প্রিয়। স্পিয়ার, বর্ষা। বোজ অ্যান্ড অ্যারোজ, তীর ধনুক। কমফোর্টেবল, আরামদায়ক। শোর্ডস, তরবারি। ক্রিটিসাইজ, সমালোচনা করা। স্কিলফুল, দক্ষ বা নিপুণ। আর্চারি, ধনুর্বিদ্যা। পার্টিকুলার, বিশেষ।
প্রমিনেন্টলি স্পষ্টভাবে, ইনোসেন্টলি সরলভাবে, মুভমেন্ট নড়াচড়া, টার্গেট লক্ষ্য, কনসেন্ট্রেশন একাগ্রতা, স্ট্রেং লাফিয়ে উঠেছিল। তো এগুলো তোমাদের অবশ্যই তোমরা লিখে নেবে, এগুলো কাজে লাগবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, লাইক দেবে, বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ।